লাগছে। আচ্ছা মা লক্ষ্মী। আচ্ছা সত্যি এত সুন্দর মানুষকে তুমি চেঞ্জ করে দাও, এটা তোমার হাতের গুণ। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্ক ব্লাশ বাই পৌমিতা। এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে একটু দেরি হয়ে গেল। যাই হোক, আগে বলো তোমরা সকলে কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। আজকের যে ব্রাইডটিকে দেখবে তার রিসেপশন ছিল মে মাসের 12 তারিখ। বুঝতেই পারছো অনেকটা দেরি হয়ে গেল ভিডিওটা শেয়ার করতে। আর আজকে আমার মিষ্টি ব্রাইডের লোকেশন ছিল মানকুণ্ডু। তোমার সাথে তো আমার অনেকদিন আগেই কথা হয়েছিল, আর তো আজ তোমার রিসেপশন, একদিন পিছিয়ে রিসেপশনটা পড়েছে। তো বলো তোমার কেমন লুক চাইছো তুমি আজকে আমার থেকে? আমি চাই যে হেয়ারটা একটু মানে হাফ অ্যান্ড হাফের মধ্যে যদি হয়, একটু কার্ড থাকে ভালো লাগবে। আর বাদ বাকিটা সব কিছু তোমার উপর, আমার মানে ডিমান্ড নেই। তুমি যেটা করবে আমি জানি তুমি খুব ভালো সাজাও। থ্যাংক ইউ সো মাচ, আমার কনফিডেন্স আছে। ওকে চলো তাহলে দেখি তোমাকে কি বেস্ট লুক দেওয়া যায়। তাহলে তোমরা তো শুনেই নিলে আমার এই মিষ্টি ব্রাইডের ক্রাইটেরিয়াগুলো। দেখা যাক ফাইনালি আমার মিষ্টি ব্রাইডের আজকের এই লুকটা কতটা পছন্দ হয়। তো এখানে দেখো, আমি মেকআপ শুরু করার আগেই পিএসির একটা এক্সফলিয়েটার দিয়ে ভালো করে স্কিনটাকে এক্সফলিয়েট করে নিয়েছিলাম, যাতে ডেড সেলটা ভালোভাবে রিমুভ হয়ে যায়। আর এখন যেহেতু সামার চলছে, তাই একটা টিস্যুতে আইস নিয়ে ভালো করে স্কিনে রাব করে পিএসির একটা ওয়াটার বেস ময়েশ্চারাইজার ইউজ করেছিলাম। সাথে সুইস বিউটির এই সিরামটা আমি ইউজ করেছিলাম। এই সিরামটা কিন্তু ভীষণ ভালো। তোমরা যদি সিরামের ব্যাপারে ডিটেলসে জানতে চাও আমাকে জানিও, আমি তোমাদের সাথে সেটা শেয়ার করব। এরপরে আমি ইউজ করেছিলাম পিএসির একটা ম্যাজিক ড্রপ। এই গরমে কিন্তু ম্যাজিক ড্রপ ছাড়া সত্যি কাজ করা অসম্ভব। আমি আমার এই ব্রাইডকে তো এসিতে সাজিয়েছিলাম, তবে ব্রাইডের যে ভেন্যু ছিল সেখানে কিন্তু এসি ছিল না। তারপরেও আমার ব্রাইডের মেকআপ আরামসে 8-10 ঘন্টা স্টে করেছিল। তার কারণ আমি এখানে একটা ছোট্ট ট্রিক অ্যাপ্লাই করেছিলাম, আর যেটা আমি তোমাদের সাথেও শেয়ার করছি। মেকআপ করার জন্য আমরা যে বিউটি ব্লেন্ডারটা ইউজ করি সেটা আমরা সকলেই একটু ড্যাম্প করে নিই। এই ক্ষেত্রেও আমরা বিউটি ব্লেন্ডারটা ভালো করে ড্যাম্প করে নেব, কিন্তু সেটা করব একদম বরফ গোলা জলে, মানে একদম ফ্রিজ থেকে বরফ বার করবে। আর সেই বরফটা যখনই জল হয়ে যাবে, সেই জলটার মধ্যে তোমরা বিউটি ব্লেন্ডারটাকে অনেকক্ষণ ভিজিয়ে রাখবে। এতে কি হবে, বিউটি ব্লেন্ডারটা একদম ঠান্ডা হয়ে যাবে। আর সেই বিউটি ব্লেন্ডারটা দিয়ে যখন তুমি ফাউন্ডেশন ব্লেন্ড করবে, তখন দেখবে মেকআপটা অনেক বেশি লং লাস্টিং হবে। তোমরা কিন্তু এই সামারে এইভাবে বিউটি ব্লেন্ডারটাকে ইউজ করে দেখো, আশা করি তোমাদের ভীষণ হেল্প হবে। যাই হোক, এটাই ছিল আজকে আমার টিপস। তো তোমাদের এই টিপসটা কেমন লাগলো অবশ্যই জানিও। চলো তাহলে আবার মেকআপে ফেরা যাক। আমি কিন্তু ম্যাজিক ড্রপ লাগিয়ে স্কিনটাকে কিছুক্ষণের জন্য ছেড়ে দিয়েছিলাম, আর যতক্ষণ আমার হাতে সময় ছিল ততক্ষণে আমি আইব্রো আর আই মেকআপটা কমপ্লিট করে নিচ্ছিলাম। আর আজকের এই আই মেকআপটা আমি ফুল কমপ্লিট করেছিলাম আমার অল টাইম ফেভারিট একটা আইশ্যাডো প্যালেট, বি পারফেক্টের কার্নিভাল। আমার মনে হয় এই প্যালেটটি এমনই একটা প্যালেট যে কোনো মেকআপ আর্টিস্টের কিন্তু টপ মোস্ট ফেভারিট একটা আইশ্যাডো প্যালেট। পুরো আই মেকআপটাই আমি করেছিলাম ব্রাউনের ওপর। মাত্র দুটো ব্রাউন কালারের সেট দিয়েই কিন্তু আমি পুরো আই মেকআপটা কমপ্লিট করেছিলাম। একটা লাইট ব্রাউন কালার আর একটা ডিপ ব্রাউন কালার। আর আইবলে ইউজ করেছিলাম হালকা একটু শিমার। আর আজকের যে ব্ল্যাক লাইনারটা আমি ইউজ করছি সেটা ছিল ইংলটের। হালকা করে উইং করেছিলাম আর সেটাকে একটু স্মাচ করে দিয়েছিলাম, যাতে আইটা একটু ড্রামাটিক লাগে। তোমরা বুঝতে পারছো আমার যে মিষ্টি ব্রাইডটি, তার আইলিডটা একটু ছোট, যে কারণে জেল লাইনার পরালে যখন সে ওপর দিকে তাকাবে তখন কিন্তু সেটা স্মাচ হয়ে যেতে পারে। সেই জন্য আমি এখানে একটা ছোট্ট ট্রিক অ্যাপ্লাই করেছিলাম। জেল লাইনারটা যখন শুকিয়ে যাবে তখন কিন্তু তোমরা একটা লিকুইড লাইনার তার উপর দিকে পরিয়ে দেবে। তাহলে লিকুইড লাইনারটা যখন শুকিয়ে যাবে তখন আর কোনোভাবেই লাইনারটা আর স্মাচ হবে না। আজকে আমি তোমাদের সাথে দুটো টিপস শেয়ার করলাম।
এরপরে আমার আই মেকআপটা যখন হয়ে গেল, আমি ফেসে অ্যাপ্লাই করে নিলাম পিএসির একটা স্ট্রোব ক্রিম। আর তারপরে আমি ম্যাকের পেপ প্লাস দিয়ে ফেসটাকে একটু সেট করে নিলাম। যেহেতু সামার, সেই জন্য আমাকে প্রত্যেকটা স্টেপেই কিন্তু সেট করতে হবে। এরপর আমি অ্যাফ্লায়েন্সার অল ইন ওয়ান প্যালেট থেকে কালার কারেক্টিং করছিলাম। এই প্যালেটটাও আমার ভীষণ ফেভারিট একটা প্যালেট। একটা লং লাস্টিং সোয়েট প্রুফ ওয়াটার রেজিস্ট্যান্স মেকআপ করতে গেলে তার আগে অনেক কিছু ট্রিক্স, অনেক ভালো ভালো কিছু প্রোডাক্ট ইউজ করতে হয়। এখানে দেখো আমি ফাউন্ডেশনের সাথে কত রকম প্রোডাক্ট মিক্স করলাম, যার কারণেই আমার মেকআপটা কিন্তু একদম লং লাস্টিং ছিল এবং সোয়েট প্রুফ ছিল, এসি ছাড়াও। সবটা তো আর তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করা সম্ভব হচ্ছে না, তাই তোমরা যারা একদম প্রফেশনালি মেকআপ শিখতে চাও তারা কিন্তু আমার নেক্সট ব্যাচ জয়েন করতে পারো, বা তোমরা তোমাদের স্পেশাল ডেতে আমার কাছে যদি সাজতে চাও তার জন্য আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমার সমস্ত কন্ট্যাক্ট ডিটেলস ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে, তোমরা চাইলেই চেক আউট করে নিতে পারো। যাই হোক বন্ধুরা, চলো অনেক হলো সেলফ প্রমোশন, আবার একটু মেকআপে ফেরা যাক। প্রথম থেকে আমি যে প্রোডাক্টগুলো ফেসে ইউজ করেছি সেই সমস্ত প্রোডাক্টের নাম তো আমি তোমাদের সাথে অলরেডি শেয়ার করে দিয়েছি। আর যে প্রোডাক্টের নামগুলো স্কিপ হয়ে গেল সেগুলো যদি তোমরা জানতে চাও, বা কী প্রোডাক্ট ইউজ করছি সেটা যদি জানতে চাও, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদের প্রত্যেকের কমেন্টে রিপ্লাই করে দেব। এরপরে আমি ইউজ করেছিলাম একটা রিকোডের মুস ব্লাশ। তোমরা যারা অ্যাফোর্ডেবলের মধ্যে ভালো একটা লিকুইড ব্লাশ খুঁজছো, তোমরা কিন্তু এই রিকোডের মুস ব্লাশটা ট্রাই করতে পারো। পরে আমি পুরো মেকআপটাকে পিএসির একটা কম্প্যাক্ট দিয়ে ফিক্স করে দিচ্ছি। আমার না এই মুহূর্তে কম্প্যাক্টার শেডটা মনে নেই, তবে আমি চেষ্টা করব ডেসক্রিপশান বক্সে দিয়ে দিতে। তারপরে ফাইনালি মেকআপটাকে লক করার পালা। আর এখানে আমি ইউজ করছি পিএসির মাইক্রো ফিক্সার। এটা কিন্তু ভীষণ ভালোভাবে মেকআপটাকে একদম লক করে দেয়। আর আমার অল টাইম ফেভারিট হাইলাইটার ওফরা হাইলাইটার, এটা কিন্তু ভীষণ ভালো একটা হাইলাইটার, তবে হ্যাঁ এটা একটু কস্টলি। তোমরা এর জায়গায় হোজো হাইলাইটার ইউজ করতে পারো, বা মেভিলিনের হাইলাইটার, মেকআপ রেভলিউশনের হাইলাইটার, এগুলো তোমরা ইউজ করতে পারো। এগুলো কিন্তু অ্যাফোর্ডেবল রেঞ্জের মধ্যে ভীষণই ভালো। একদম মনে হচ্ছে যে তোমার খুব যে ড্রাই ব্যাপারটা ছিল ওটা একদম চলে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যত আর কি সময় যাবে মেকআপটা আরো বসলে আরো বেশি করে দেখো। ঠিক আছে, এবার একটা হয়ে গেলে একটু আরো সুন্দর। এই ছিল আমার ব্রাইডের আজকের ফাইনাল লুক। তোমাদের লুকটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রেখো, যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা নোটিফিকেশান পেয়ে যাও। তাহলে ব্রাইড এবং ব্রাইডের মায়ের মুখ থেকেই শুনে নাও আজকের এই মেকআপটি তাদের কেমন লাগলো। সুশ্রী, তাহলে এই হচ্ছে তোমার ফাইনাল লুক। কেমন লাগছে নিজেকে এই লুকে দেখে একটুখানি আমাকে বলো। সুন্দর লাগছে, আমি যেরকম চেয়েছিলাম একদম হেয়ারস্টাইলটা তুমি সেরকমই বানিয়েছো, আর শাড়ি পরানোটা শুরু করে সবকিছু আমার খুব পছন্দ। থ্যাংক ইউ সো মাচ। মানে আমি প্রথম থেকেই সবার কাছে শুনছি সুন্দর সুন্দর, তুমিও বলেছো। এটা জাস্ট যারা ভিডিওটা দেখবে তাদের জন্য। ঠিক আছে কাকিমা, মেয়েকে কেমন লাগছে? সুন্দর লাগছে। আচ্ছা মা লক্ষ্মী, আচ্ছা, সত্যি এত সুন্দর মানুষকে তুমি চেঞ্জ করে দাও, এটা তোমার হাতের গুণ। থ্যাংক ইউ সো মাচ কাকিমা। খুব ভালো থাকবেন, তুমিও খুব ভালো থাকবে। তাহলে টাটা।